বললেন শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। এই জগতে যা কিছু আছে এগুলো কি আমার সম্পদ? কি মনে হয়? এগুলো আমার সম্পদ নয় মা, এগুলো দুদিনের জন্য। আজ আমরা ভোগ করছি, কাল ফেলে রেখে চলে যেতে হবে। তাহলে আমার নিজের সম্পদ কোনটি? এই দেহটা কি আমার? দেহটাও আমার নয়, দেহটাও ফেলে চলে যাব। তাহলে ইহজগতের যা কিছু সেটাও আমার নয়, দেহটাও আমার নয়। তাহলে কি আছে আমার? বৈষ্ণব মহাজন বললেন, আমার বলতে জগতে কিছুই নেই, সবই ভ্রম মাত্র। মায়ার সংসারে আবদ্ধ হয়ে মিছে মায়ায় ঘুরে বেড়াচ্ছে। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চাপলা। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। প্রত্যেকটা মানুষ আমরা দিনের পর দিন অভিনয় করে যাচ্ছি। গভীরভাবে বুঝতে হবে মা, এই গভীর তত্ত্বটা। আমরা সত্যিই অভিনয় করছি। প্রত্যেকটা মানুষ দিনের পর দিন, একটা মানুষ সারা দিনে প্রচুর, সারা জীবনে অনেকগুলো রোল করছি আমরা। শৈশবকালে কখনো ছিলাম কারোর কন্যা, কন্যার অভিনয় করেছি। তখন তার বেশভূষা ছিল আলাদা, তার স্বভাব চরিত্র ছিল আলাদা। যখন বিবাহ করলাম, কারোর স্ত্রী হলাম, তখনকার বেশভূষা আলাদা হয়ে গেল, আবার অভিনয় যে আচরণ সেটাও আলাদা হলো। অনেক সময় দেখবেন বিবাহের পর মা বাবা ছেলে মেয়েদের বলে, শোন বিয়ে হয়েছে, এমনভাবে উদ্ভটভাবে ঘুরে বেড়াবি না, উল্টো পাল্টা ড্রেস পরবি না, ভালোভাবে চলবি, এটা করবি ওটা করবি, শাশুড়ি ননদিনীর কথা শুনবি। মানে কি, আমাদের স্বভাব চরিত্রটাও সঙ্গে সঙ্গে বদলাতে হচ্ছে। তখন আমরা কারোর স্ত্রী হয়ে তার অভিনয় করে যাচ্ছি। আবার হলাম কখনো কারোর মা। তাহলে একটা মানুষ এই পৃথিবীতে কতবার রোল করছি আমরা। মা হবার পরে সবাই মিলে বলল, মা হয়েছিস, এবার একটু নিজেকে সাবধানে রাখ, একটু শুধরে চল। নিজে যেমন আচরণ করবি সন্তান তেমন শিখবে। তার মানে প্রতিটা মুহূর্ত তার স্বভাব চরিত্রকে চেঞ্জ করতে হচ্ছে আমাদের। তাহলে কতগুলো রোল হচ্ছি, কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, কখনো কারোর ঠাকুমা। একটার পর একটা অভিনয় চলছে এই বিচিত্র নাট্যমঞ্চে। সংসারের মধ্যে সবাই আবদ্ধ আছে, ঠিক আছে, সংসার ধর্ম বড় ধর্ম, তুমি ধর্ম পালন করো। সংসারের প্রতি অধর্ম তুমি করতে পারবে না, কারোর প্রতি তুমি অধর্ম করতে পারবে না। তোমাকে ধর্মের কাজ করতে হবে, সবাইকে দেখাশোনা করা, যার যা দায়িত্ব, যার যেটা কর্তব্য সেটা পালন করতে হবে মা। কিন্তু এটা শুধুমাত্র দায়িত্ব পালন, কর্তব্য পালন, এটা ধর্ম, এটা ন্যায় অন্যায় বিচার করে আমাদের চলতে হয়। কিন্তু এই সংসার ধর্মটাই আমাদের কিন্তু মুখ্য কারণ নয়। কৃষ্ণ ভজিবার তোর সংসারে আইনো। কি জন্য এসেছি আমরা সংসারে? কৃষ্ণ ভজন করব বলে তো মা। 84 লক্ষ জনে ভ্রমণ করে ভগবানের কাছে চেয়েছিলাম, হে ভগবান, যদি মানবকুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম ছাড়া আর কিছু করব না। হরি বল হরি বল। জলজানবলাক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণং 10 লক্ষ কম 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। কত কথা বলবো মা, একবার চিন্তা করুন, এই জন্মটাই কিন্তু আমাদের প্রথম নয়। এর আগে আমরা অনেকবার এসেছি, অনেকবার। 80 লক্ষ জনই কীট পতঙ্গ, তারপরে 4 লক্ষ মানব জন্ম। সর্বপ্রথম আমরা জন্ম পেয়েছিলাম জলজা নবলক্ষানি, 9 লক্ষ বার হয়েছি জলজ প্রাণী, মানে জলের মধ্যে যত জীব আছে সেই কুলে জন্ম পেয়েছি 9 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যেদিন কোন ভক্ত বৈষ্ণব সেই শঙ্খই আমার গোবিন্দ সেবায় বাজাইছে, সেদিন হতে আমরা জলজ প্রাণী থেকে উদ্ধার হলাম। আবার সেখান থেকে জলজ প্রাণী থেকে মুক্তি পেয়ে স্থাবরা বিংশতি। চিন্তা করুন, শুধু সংসারের মধ্যে ডুবে থাকলে হবে না, ভাগবত কথা এই জন্য শুনতে হয় মা। তাহলে 9 লক্ষ বার জলজ প্রাণী ছিলাম, সেখান থেকে পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি।
অর্থাৎ বৃক্ষকুল, গুল্মাদি। জগতে যত রকমের বৃক্ষকুল আছে, সেই বৃক্ষ জগতে জন্ম পেলাম, বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তার মধ্যে শেষে জন্ম হলো তুলসী জন্ম। প্রত্যেকটি জন্মের শেষে আমরা ভগবানের সেবায় লেগেছি মা, তাই তো মুক্তি পেয়েছি। হরি বল, হরি বল। যেদিন তুলসী পত্র ভগবানের চরণে দিল, যেদিন ভোগের থালায় তুলসী দিয়ে হা গোবিন্দাই নব বলে নিবেদন করল, সেদিন থেকে বৃক্ষকুল হতে মুক্তি পেলাম। আবার পাঠিয়ে দিল 9 লক্ষ আর 20 লক্ষ, গুণন যোগ করুন। কৃমি আর রুদ্র সংখ্যক 11 লক্ষ, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম মা কৃমি কীট। তার শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। আবার পাঠিয়ে দিল পক্ষী কুলে, হরি বল, হরি বল। পক্ষী নাম 10 লক্ষ কাম, বনের পাখি হলাম 10 লক্ষ বার। জগতে যত পাখি আছে সেই পাখি হয়ে জন্ম পেলাম 10 লক্ষ বার। তার শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূর পুচ্ছ গোবিন্দের শিরে উঠিল, যেদিন ময়ূর পাখা ভগবানের সেবায় লাগিল, হরি বল, হরি বল। সেদিন থেকে মুক্তি পেলাম। পাঠিয়ে দিল। তাহলে কতগুলি জন্ম পেলাম বাবা। জন্ম পেতে পেতে দিনের পর দিন ভগবানের কাছে কামনা করেছি, দয়াময় এমন পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে জন্ম দিও না। শুনেছি মানব জন্ম নাকি দুর্লভ জন্ম, শুনেছি সেই জন্মে পেলে তোমার সেবা করা যায়। তবে যদি জন্ম দেবে আমাদের মানব কুলে জন্ম দাও। হরি বল, হরি বল। সেখান থেকে ভগবান আবারও মা কষ্ট দিতে 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 আমাদেরকে খাঁটি করে নিলেন। পাঠিয়ে দিলেন 30 লক্ষানি পশু বানশ্চ। বাঘ হলাম, সিংহ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, আমরা কুকুর হলাম, বিড়াল হলাম। অবশেষে শেষে জন্ম পেলাম গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর স্বর্ণনি তৈরি করে যখন গোবিন্দ সেবায় লাগিল, সেদিন হতে পশুকুল থেকে মুক্তি পেল। হরি বল, হরি বল। ভগবানের কাছে চেয়েছিলাম মানব কুলে জন্ম দাও। তাহলে 80 লক্ষ জনে কীট পতঙ্গ হবার পরেও বাবা আমাদের মানব কুলে দিলেন বটে মা। 24 লক্ষানি মানবা, 4 লক্ষ মানব জন্মের মধ্যে মানব জন্ম পেলাম বটে। কখনো পাঠিয়ে দিল বধির করে, কখনো পাঠিয়ে দিল বোবা করে, কখনো পাঠিয়ে দিল অন্ধ করে। মানব জন্ম পেলাম, কিন্তু কি করলো? প্রতিবন্ধী করে দিল। কারোর হাত দিল তো কারোর চোখ দিল না, কারোর বদন দিল তো শ্রুতি দিল না। যখন পাঠালো চোখ দুটো অন্ধ ছিল, ভগবানের কাছে কেঁদেছিলাম, দয়াময় দিলে যখন মানব জন্ম তবে কেন অন্ধ করে পাঠালে? হরি বল, হরি বল। যদি তুমি জন্ম দেবে তবে এমন জন্ম দাও যে জগতের জীবে সদা সর্বদাই তোমায় দর্শন করে। হরি বল, হরি বল। তুমি জন্ম দেবে তবে দেখার মতো নয়ন দিও, যেন নয়ন ভরে তোমায় দর্শন করতে। হরি বল, হরি বল। ভগবান দেখার মতো নয়ন দিল, কিন্তু বোবা করে দিল। আবার কেঁদেছিলাম, দয়াময় দিলে যখন মানব জন্ম তবে কেন তুমি বলার শক্তি দিলে না?
সবাই তোমার নামে গুণগান করে। যদি তুমি আমায় পরিপূর্ণ জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম ছাড়া আর কিছু করব না। ভগবান মৃদু মৃদু হাসলেন। বদন দিলে আমার নাম করবি, নয়ন দিলে আমায় দর্শন করবি। আবার দিল মানব জনম, কিন্তু দুটো হাত দিল না। আবার কেঁদেছিলাম, দিলেই যখন তবে দুটো হাত কেন দিলে না? সবাই তোমাকে সেবা দেয়, তোমাকে কত সুন্দর সাজায়, আমি তো তোমায় সেবা দিতে পারি না। বারবার কেঁদেছি, বারবার চেয়েছি, আর ভগবান একের পর এক পরীক্ষা করে সাজা কষ্ট দিতে দিতে পাঠিয়ে দিল পরিপূর্ণ জনমখানি। দেখার মতো নয়নে দিল, সেবা দেওয়ার মতো হাত দিল, বলার মতো শক্তি দিল, ধরে রাখবার মতো হৃদয় দিল, শোনার মতো শ্রুতি দিল, পরিপূর্ণ জনম দিল কৃষ্ণ ভজনের জনম। তো দিলে কি হবে মা? আমরা এমন ঘোর মায়ার সংসারে আবদ্ধ হয়ে গেছি, যার কৃপায় পরিপূর্ণ সুন্দর মানব জনম পেলাম, কখন না জানি তাকে ভুলে গিয়ে আমরা কলির জীব সবাই মায়ার দাস হয়ে মায়ার সংসারে সবাই মায়ার গোলামি হয়ে পড়ে আছে। হরি বল, হরি বল। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে মা, জগৎ সংসার তোমাকে তত সময় ভালোবাসবে এই সংসারের জন্যে যতদিন তুমি করতে পারবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে না, সেদিন এই জগৎ সংসার তোমাকে এক ঘরে করে দেবে। তুমি চলে গেলেও আর কারোর কোনো দুঃখ থাকবে না। জগতে যার কেউ নেই তার একজন আছে। মানুষ যখন তখন যে কোনো পরিস্থিতিতে বদলাতে পারে মা, কিন্তু একজন কখনোই বদলায় না। হরি বল, হরি বল। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখুন, একটা ছোট্ট বাচ্চার সামনে যদি অনেক টাকা আর একটা দামি খেলনা রাখা হয়, বাচ্চাটি কাকে ধরবে? টাকাগুলো না দামি খেলনাটা? কে কি আশ্রয় করবে? খেলনা নেবে। শিশুরা ছুটে গিয়ে খেলনাটা আগে ধরবে, কিন্তু মা এই খেলনাটাই তার সারা জীবনের সঙ্গী হবে না। কিন্তু বয়সের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সে আবার বদলাবে। তখন কি হবে? একটু বড় হলে তার আশ্রয় হবে কি? লেখাপড়া, বিদ্যা। বই খাতা নিয়ে সারাদিন ছুটবে। সবাই বলবে বাবা একটু লেখাপড়াটা মন দিয়ে কর, আর কিচ্ছু তোর কাছে চাই না। কিন্তু এই বিদ্যায় সারা জীবন নেবে না মা। এমন একটা সময় তারপরে আসবে যে সময়ে তার ওই বিদ্যা ছেড়ে, খেলনা ছেড়ে তখন টাকার পিছনে ছুটে বেড়াবে। কোথায় গেলে টাকা পাবো? গ্রামে, দেশে, বিদেশে সর্বত্র টাকার পিছনে ছুটবে। তাহলে একটা মানুষ তার এক জীবনে কতবার বদলাচ্ছে, তার আশ্রয় বদলাচ্ছে। তো আবার দেখুন, তার আবার সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সে আবার বদলে যাবে। কখন? যখন সে বৃদ্ধ হয়ে যাবে, হরি বল। চলার শক্তি থাকবে না, দেখার শক্তি থাকবে না। তখন কোনো ব্যক্তি যদি তাকে 5 লাখ টাকা দিয়ে বলে যে মাসিমা আপনার তো আর বেশি সময় নেই হাতে, এই 5 লাখ টাকা আপনাকে দিলাম, আপনার মনে যা যা এতদিনের বাসনা পূর্ণ হয়নি আপনি সেই বাসনা পূরণ করে নিন, কিন্তু শর্ত হলো একটা, যে কটা দিন আপনি আর বাঁচবেন আপনি আপনার সন্তান পরিজনের কাছে আর থাকতে পারবেন না। কি চাইবে মা? সে বলবে আমার পরিবারের দরকার নেই বাবা, 5 লাখ টাকা দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চাইবে শেষ জীবনে? তখন তিনি বলবেন টাকা দিয়ে আর কি হবে বাবা, টাকা নিয়ে করব কি? আর যে কটা দিন বাঁচবো যেন আমার সন্তান, এই পরিবার, আত্মীয় পরিজন এদেরকে নিয়ে এদের কাছেই থাকতে পারে। হরি বল, হরি বল। তাহলে বাবা এক জীবনে মানুষ কতবার বদলায়? পরিস্থিতির সাথে সাথে বদলায়, কিন্তু একজন বদলায় না মা।
যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি ভালো না বাসলেও সে তোমার কাছে থাকবে রে বোন। তুমি ভালোবাসলেও সে তোমার কাছে থাকবে। ভগবান বলেন জীব ভুল করতেই পারে, কিন্তু আমি যে পিতা, আমি তো সে অপরাধ গ্রহণ করতে পারি না। সন্তান ভুল করতে পারে, মা বাবা কি সে অপরাধ গ্রহণ করে না। তাই প্রভুর কাছে একটাই কথা, ওরে জীব, সংসার জীবনে যে কর্মই তুই করিস না কেন, কিন্তু মুখে তুই একবার হরি বল বল। কলিযুগে জগৎবাসীর একটাই সাধনা মা, না ধ্যান তপস্যা, না যাগযজ্ঞ, না পূজা অর্চনা, বদন ভরে শুধু একবার হরি বল বলো, নাম করো। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুমি নাম করার জন্য আলাদা করে সময় তোমাকে দিতে হবে না। যেখানে থাকো যেমন থাকো, হাতে কর্ম করো, মুখে হরি নাম করো। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশরী পুণ্ডরিকাক্ষ সবাদ জবান্তর সূচি। তুমি হাতে কর্ম করো, সারাদিন পরনিন্দা পরচর্চা না করে যদি আমরা কাজের সাথে সাথে বদনে হরিনাম মহামন্ত্র জপ করতে পারি, তাহলে কি হয়? পরমাত্মার সেবাও হয়, পরপারের চিন্তা পরপারের কাজও হয়, আবার জগতে সংসারের প্রতি দায়ী দায়িত্ব আমাদের পালন হয়। রাধারানী আয়ানের ঘরণী হয়েছিলেন, তিনি সংসারে কর্ম করতেন, রন্ধন করতেন, শাশুড়ি ননদিনীর কথাও শুনতেন, কিন্তু তথাপিও তার মনটা কোথায় থাকতো মা? গোবিন্দ চরণে। তাহলে তুমি তোমার যতটুকু দায় দায়িত্ব পালন করছো করো, এটাও ধর্ম। তুমি শুধু ভগবানকে ডাকবে, সংসারের প্রতি দায়িত্ব পালন করবে না, এটা ধর্ম নয়। সংসারে আছো মানেই তার প্রতিও তোমাদের দায়িত্ব আছে, অর্থাৎ এটাও ধর্ম। তুমি ভগবানকে সেবা দিচ্ছ আর ঘর থেকে বাইরে বেরিয়ে অপরের সঙ্গে দুরাচরণ করছো, তাহলে তো ধর্ম হবে না। ধর্মই যদি হবে, সবার প্রতি ভালোবাসা রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, কখনো সদা সর্বদাই ন্যায়ের পথে চলতে হবে, অন্যায় করা যাবে না। কারোর উন্নতি হলো তো তুমি হিংসা করলে, কারোর যদি ক্ষতি হলো তো তুমি আনন্দ করলে মনে মনে। মনের খবর আর কেউ না জানো, একজন জানে। তুমি কাউকে মারলে যে অপরাধ হবে, আর মনে মনে যদি তুমি ভেবে থাকো, সেটাও সমা অপরাধ। তাই মনের খবর কেউ পাক বা না পাক, একজন পায়। তাই এখান থেকে আমাদের সদা সর্বদাই পরিষ্কার থাকতে হবে, পবিত্রতা পবিত্র রাখতে হবে মা, তবেই তো হবে। হৃদয়টাকে শুদ্ধ করো। এই হৃদয় যদি শুদ্ধ না হয়, এখানে কি করে দেখতে পাবে যে তিনি বসে আছেন? তিনি যে আমাদের মধ্যে আছেন, তিনি আছেন বলেই আমি আছি। একবার গভীরভাবে চিন্তা করুন। এই দেহের মধ্যে যা কিছু আছে মা, এই দেহের মধ্যে যা কিছু আছে, এই দেহটি চালায় কে বাবা? আমাদের দেহটাকে কে চালায়? মন। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসেছেন, তানারা বাড়ি থেকে বেরোবার সময় মনে মনে ভেবেছেন, মন থেকে ভেবেছেন যে অমুক জায়গায় কৃষ্ণ কথা শুনতে যাব। যখনই মনে মনে ভেবেছেন, মন যেখানে এসেছে দেহটাও সেখানে চলে এসেছে। তাহলে দশেন্দ্র ষড়রিপুকে পরিচালনা করেন মন, আর মনকে কে চালায় মা? চিন্তা করুন, গভীরভাবে ভাবুন, মনকে কে চালায়? মনটাকে চালনা করে স্বয়ং আমি। আমি আমার মনকে যেখানে নিয়ে যাব, আমার মন সেখানে যাবে। তার মানে মন কিন্তু আলাদা জিনিস, আর আমি কিন্তু আলাদা। আমি মানে কি? দেহকে চালায় মন, মনকে চালায় আমি। আমি মন নই, মনকে আমি চালাই। আমার মনকে যদি আমি ভাবি অমুক জায়গায় নিয়ে যাব, তাহলে আমার মন সেখানে যাবে, আর আমার মনের সাথে সাথে আমার দেহটাও যাবে। তাহলে মনের মালিক আমি স্বয়ং, আর আমি মানে সাক্ষাৎ ভগবানের অংশ। আমি আছি তাই দেহ আছে। আমি যেদিন থাকবো না, দেহ থাকবে না। আমি আছি বলে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি, এই যে আমি শব্দটা, এই যে শ্বাস, এটাই শুধু আমি মা, যেটা দেখা যায় না। তাই আমি আছি বলেই আমি জীবিত। যেদিন আমি থাকবো না, দেহ পড়ে থাকবে, দেহ মাটি হয়ে যাবে। কৃষ্ণ মহাজন বললেন, ওগো
সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসর। এখনো ভাবো তুমি কে, কে তোমার? জগতের কোনো কিছুই আমার নয়, আমার মানে সেই একজনই, যিনি ছায়ার মতো আমার মাথার উপরে আছে, শুধু দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছি না। বাবা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরমা তিনি ভগবানের চরণ স্মরণ করে গান বেঁধেছিলেন, দয়াময় তুমি সর্বদাই আমার হৃদয়ে আছো, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। আমার ভগবানকে দেখতে গেলে বাইরে যেতে হয় না, সবার হৃদয়ে আছে ভগবান। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরিবল হরিবল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। চিন্তা করুন মা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভগবানের চরণ স্মরণ করে বলছে, দয়াময় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার জীবনে যা কিছু আশা কামনা বাসনা সব কিছুর মধ্যে তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই প্রত্যেকটি জীব আমরা পরমাত্মাকে স্মরণ করে এই মহতি হরিবাসরে সাধুর বাজারে বসে সাধু সঙ্গ করতে করতে প্রাণ ভরে দুটি বাহু তুলে একবার মহামন্ত্র জপ করব। তারপরে আস্তে আস্তে আমাদের লীলায় যেতে হবে। একবার তুলুন সবাই দুহাত, এই তো সুযোগ, এই সুযোগে দুহাত তুলে ভগবানের চরণে প্রার্থনা করুন, হে দয়াময় আমরা মায়ার সংসারী কলির জীব, ভজন জানি না, সাধনে জানি না, আজ এই সাধুর বাজারে বসে দুহাত তুলে তোমার নাম গুণকীর্তন করব। কৃপা করে নিজ গুণে তুমি আমাকে পার করে নিয়ে যেও। সবাই মিলে একবার মহামন্ত্র জপ করবেন, আমি গাইব আমার সাথে, আমার শেষ হলে আপনারা গাইবেন, প্রত্যেকে গাইবেন, যার যার নিজের কর্ম নিজেই করবেন। কেমন? সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। ওমা জোরে জোরে গাইবেন সবাই, সমস্ত ভক্তরা জোরে জোরে।
আর একটু জোর হবে না? হ্যাঁ, হরিনাম সংকীর্তন, এই যে মহামন্ত্র, এই মহামন্ত্রের নাম হচ্ছে সংকীর্তন। সংকীর্তন কথার অর্থ হচ্ছে সবাই মিলে একসঙ্গে যেই কীর্তন করা হয় সেটাকে বলা হয় সংকীর্তন। তাহলে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র জপ করতে হয়, প্রত্যেকে গাইবেন, এই তো সুযোগ। একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করুন, দুহাত তুলে সবাই মিলে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে বাবা। আহা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। আহা আহা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি মায়েরা নিমাই গৌর হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরির নাম হরে নাম হইব কেবলম কল নাস্তেব 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 গতির অন্যথা। আজ বৈষ্ণব মহাজন বললেন গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। আর কি করতে হবে মা? কলিজীবীর আর কয়েকটা মাত্র কাজ, একটু মন দিয়ে শুনুন। টাকা পয়সা ধন ঐশ্বর্য বিষয় সম্পদ এগুলো দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে করুণাময় প্রভু বললেন বদনে হরি নাম করো, নাম শ্রবণ করো, আর কি নিজেকে গৌর চরণে সঁপে দাও। কি বলছে পদাবলিতে? বললেন শ্রী গৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। আর কি করতে হবে? নাম শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ। চিত্ত যে কত চঞ্চল, দেখুন শুরু হয়ে গেছে গল্প। চিত্ত চঞ্চল হলে ভগবত কথা শোনা যায় না। এটাও একটা ভজন তো মা। ভজন করতে গেলে স্থির মন চাই। शास्त्र बोलছে मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। अर्थात মনের চঞ্চলতাকে দূর করো। মানে কি तरंग को मार लो, तरंग মানে তরঙ্গ, তরঙ্গ মানে চঞ্চলতা। তা মনের চঞ্চলতাকে দূর করতে হবে, তবেই তোমার ভজন হবে। আদত বুড়ি সুধারলো, বুড়ি মানে খারাপ। যত রকমের খারাপ মনোবৃত্তি আছে সেগুলোকে শুধরে নাও, তবে হবে ভজন। আয় হো তুম কাহা সে আর যাওগে কাহা, কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এই চিন্তাটা একবার নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো। যেদিন এর খবর তুমি পাবে সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হবে। নিতাই গৌর হরি। তাহলে সবার আগে আমাদের কাজ চঞ্চলতাকে স্থির করা। হ্যাঁ, কথা নয় মা। মহাজন বললেন নাম শুনলে মঙ্গল, নাম গাইলে মঙ্গল। নাম শুনলে কি মঙ্গল? বললেন যদি কেউ হরিনাম বদনে গায় কৃষ্ণ প্রেমের উদয় হয়, আর কেউ যদি নাম শ্রবণ করে তাতে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। প্রত্যেকটি জীবের অজ্ঞানতার অন্ধকার দূর হয় যদি হরিনাম শোনা যায়, হরি কথা শোনা যায়, ভাগবত কথা শ্রবণ করা যায়।
কারণ আমরা প্রকৃত জ্ঞান আমাদের কারণ নেই, সবাই আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি। প্রকৃত জ্ঞান শূন্য হয়ে গেছে। প্রকৃত জ্ঞান মানে কোথায় আমার ঠিকানা, কোথায় আমার বাড়ি, সেটাই আমরা জানি না। মায়েরা জানেন? ওমা আপনারা বলুন তো আপনাদের বাড়ি কোথায়, একটু শুনি। কোথায় বাড়ি? হ্যাঁ, ভাড়া বাড়ি। বাহ, খুব ভালো বলেছে। ভাড়া বাড়িতেই আছি ঠিকই, তা সেটা কোথায়? এই কাছেই? বাহ, এই প্রথম আমার মনে হয় যে আমি শুনলাম যে আমার মায়েরা সঠিক উত্তরটা দিল। অনেক জায়গায় গেলেই তারা যার যার ঠিকানাটা বলে দেয়, আমি অমুক জায়গায় থাকি, আমার বাড়ি অমুক জায়গায়। কিন্তু মা, প্রকৃত ঠিকানা যে আমাদের কি সেটা আমরা ভুলে গেছি। আমরা এসেছি মর্তধামে, মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়ে দিন কাটাচ্ছি। আমাদের আসল কাজ ভগবানের চরণে দাসত্ব করা। যেহেতু আমরা ভগবানের দাস, কি আমাদের পরিচয় কি? আমরা সবাই কৃষ্ণ চরণের দাস। তাহলে বাবা, একটা সাধারণ কথা, যারা দাস দাসী হয় তাদের কাজ কি হয়? মালিকের কথা মতো চলা, মালিকের সেবা করা, মালিককে রক্ষা করা, এটাই তো দাস দাসীর কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের মালিক গোবিন্দ, তাহলে গোবিন্দ যদি মালিক হবে, আমাদের কাজ কি? তার সেবা যত্ন করা, তার দেখাশোনা করা। আমরা কি তা করছি? দুদিনের জন্য চাকরি সূত্রে আসা এই মর্তে, চাকরি করার জন্য, ভগবানের চরণে দাসত্ব বৃত্তির চাকরি। কিন্তু এসেছি, আসার পরে আমরা সে চাকরি ভুলে গিয়ে মায়ের দাসত্ব করছি। কিন্তু মর্তধাম তো আমার ঠিকানা নয়। চাকরি যেদিন শেষ হবে মা, সেদিন আমাদেরকে আবার ঘরে ফিরে যেতে হবে না। তাই গৌর হরি বল। যেখান থেকে আসা সেখানেই যাওয়া। যেমন মা, যখন মানুষ সিনেমা হলে যেত আগেকার সময়ে, সিনেমা হলে প্রবেশ করলে যে পর্দাতে সুন্দর সিনেমাটা হতো, সেই পর্দার রংটা কি থাকতো বাবা? সাদা থাকতো না মা? 3 ঘন্টা রং বেরঙের একটা সুন্দর নাটক হয়, কত সুন্দর রঙিন নাটক। নাটক দেখতে দেখতে আমরা সবাই নাটকের মধ্যে ডুবে যাই। অনেকে দেখবেন হলের মধ্যে বসে লাপালাপি করে, মানে এমনভাবে বিভোর হয়ে যায়, হলের মধ্যে বসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। হ্যাঁ, তাহলে ওই 3 ঘন্টা ধরে ওই হলের মধ্যে সুন্দর রঙিন নাটকটা শেষ হবার পর ওই পর্দার রংটা কি রঙিন থাকে? আবার ঘুরে ফিরে সাদাই হয়ে যায়। নেতাই গৌর হরিবোল হরিবোল। আমাদের জীবনটাও তাই মা। এখন আমরা বিচিত্র রঙিন নাট্যমঞ্চে অভিনয় করছি, কিন্তু যেখান থেকে এসেছি ঘুরে ফিরে সেখানেই আমাদের আবার যেতে হবে। হ্যাঁ, তাই শাস্ত্রে বললেন, হরিনাম করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, হরিনাম গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়।